फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর আজকে আরেকটা স্পেশাল ডে। তোমাদের বলেইছিলাম যে আমি এবার থেকে স্পেশাল ডেতেই শুধু ভিডিও বানাবো। তো আজকে হচ্ছে বোনের আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত বলতে আমার বাড়িতে নয়, পাশে সেই জেঠিমা বলি, জেঠিমার বাড়িতে আজকে আইবুড়ো ভাত খেতে যাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা থেকে এতটাই কাজের চাপের মধ্যে ছিলাম যে আমি ভিডিওটা স্টার্টই করতে পারিনি। এখন ঘড়িতে বাজে 1:15, এখন থেকে স্টার্ট করছি। রান্না বলতে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমি ভাত হয়ে গেছে, একদিকে মাংস করছি, আর আমার বরের জন্য ডাল বসিয়ে দিয়েছি, তারপরে মাছের ঝাল করব, হলেই হয়ে যাবে। ততক্ষণ বললাম যে তোরা তাহলে ততক্ষণ যা জেঠিমার বাড়ি, মেয়েটাকে নিয়ে যাবে। মেয়েটা এখন চান করছে, মেয়েটা চান করে উঠে বেরোলেই মেয়েটাকে নিয়ে ও আর মা মিলে যাবে জেঠিমার বাড়ি। একটুখানি ওখানে গিয়ে বসে একটুখানি কথাবার্তা বলুক, তারপরে জেঠিমা যখন ওকে খেতে দেবে তখন একবার আমাকে ফোন করবে, আমি তখন একটু যাব, তখন গিয়ে তোমাদের সাথে মানে পুরোটাই শেয়ার করব। তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে ও আজকে এই শাড়িটা পরেছে, জেঠিমার বাড়ি যাচ্ছে আইবুড়ো ভাত খেতে। আজকে কততম আইবুড়ো ভাত হচ্ছে রে? 6তম, 6। দেখো দেখতে দেখতে এগিয়েই যাচ্ছে। আমারটা একটু দেরি করি হবে, আমার জানুয়ারি মাসে হবে, আমারটা সবার লাস্টে পেরেছে। বলছে আগে সবারটা খেয়ে নি, তারপরে পাশে থাকে মানে চট করে হয়ে যাবে। আর দূরের গুলো আগে সেরে ফেলছি। যেমন নেক্সট সানডে আমার মেজদি বাড়ি যাওয়ার আছে, তোমরা তো জানো মেজদি অনেক দূরে থাকে। এই রোববারই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওরা এখন জুলুক ঘুরতে গেছে, তো ও এলে আবার ওদের বাড়িতে খেতে যাবো। আগে দূরের গুলো মিটিয়ে নি, সামনে তো আমি একদম তো নাকের ডগায় থাকি। এখনো মোটামুটি 4-5টা বাড়ি বাকি, মানে খেয়ে খেয়ে বিয়ের আগেই মোটা হয়ে গেছে। বিয়ের আগে বলেছি বাবু 1 সপ্তাহ তুই রেস্ট নিবি। ওই জন্য অনেকটা আগে থেকে, নভেম্বর থেকে আমার আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে, কারণ আমি জানি যে বিয়ের কতদিন আগে আমাকে ঠিকঠাক ডাক্তার পেট খারাপ হয়ে গেলেই হয়ে গেল। সত্যি। তো কেমন লাগছে বলো। আর যাচ্ছি জেঠিমার বাড়িতে, একটু লজ্জা লজ্জা লাগছে, তাই বলে তোরা চ আমার সাথে। একা একা খেতে যেতে কিরকম লাগে না, দেখবো নেমন্ত্রণ একা থাকলে খুবই অসুবিধা হয়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। মা এই শাড়িটা পরে এসছে, মাও যাবে আমাদের সাথে। কি গো মা, যাবে তো? এই যে দিদি এখানে বসে সব আনাজ কাটছে, বেলা হয়ে গেছে। আজকে এখানে আমি খেতে পারবো না, আমার বাইরে নিমন্ত্রণ জেঠিমার বাড়িতে। দিদির মুখটা দেখে নাও, পেঁয়াজ কেটেছে, চোখটা দেখিয়ে দে, চোখের অবস্থা, চোখের অবস্থাটা একবার দেখা, চোখটা জ্বলছে রে। এই যে কিসের জন্য জ্বলছে তার কারণ। এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। আর ওরাও যেহেতু জেঠিমার বাড়ি যাবে, কত বেলায় আর যাবে, আমার জন্য যেতেও পারছে না। তা আমি বললাম ততক্ষণ আমি মাংসটা কষাচ্ছি, তোরা যা, আমি মাংসটা বসিয়ে তারপরে যাচ্ছি। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাংসটা কষানো হচ্ছে। একটু গিন্নি মিন্নি মানুষ করছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝে নাও, ক্যামেরাটা ধরেছি। দেখো তাহলে তো ভালোই হলো, ওর তো বেশ ভালোই হলো, তোর তো কোনো চাপ নেই। এখন বাজে 2টো, আমার রান্না কমপ্লিট হয়েই গেছে, শুধু মাংসটা একটু ফুটলেই হয়ে যাবে। ওই বাবা এসেছে, বাবাকে বললাম একটু দেখো, কারণ বোন ওখান থেকে ফোন করছে, দিদি তাড়াতাড়ি আয়, এবার আমাকে খেতে দেবে। তো ওই জন্য বাবাকে ডাকলাম যে বাবা তুমি একটু এসো, তাহলে তুমি একটুখানি এদিকটা দেখতে পারবে, আমি তাহলে ওই দিকটা চলে যাবো। ওই বাপির জন্যই বসেছিলাম, বাপি এসে গেছে, এবার আমি যাই। তো তোমাদের জেঠিমার বাড়ি থেকে এসে আমি রান্নাগুলো দেখাচ্ছি। এই যে আমি জেঠিমার বাড়ি এসে গেছি, দরজাটা বন্ধ করে এবার ওপরে উঠবো, নিচটায় কেউ থাকবে না, যেটা দরজাটা বন্ধ করে দিলাম। তো চলো যাওয়া যাক, উপরে কথার আওয়াজ আসছে, চলো। শুনতে পাচ্ছ আওয়াজ, চলো। এই যে সব এখানে দেখো হয়েই গেছে সব,
এই যে এরা এখানে বসে আছে, এরা গল্প করছে এখানে। আর চলো ওরা কি করছে দেখি। এই যে জেঠিমা আর মা এখানে রয়েছে, চলো। এখানে জেঠিমা সব আয়োজন করছে সকাল থেকে উঠে থেকে। জেঠিমা রান্না একা হাতে, জেঠিমা খুব এক্সপার্ট সবেতে। আমি এই যে একের পর এক সব এনে এনে এখানে সাজিয়ে দিচ্ছি, কারণ তার বয়স হয়েছে, সে তো পারবে না অত কিছু একসাথে আনতে। তো আমাকে একটা একটা করে জেঠিমা দিচ্ছিল, আর আমি এখানে এসে সব সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। এখানে দেখো টুকটুক করে অনেক কিছুই রান্না করেছিল সেদিনকে জেঠিমা। 5 রকম ভাজা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, ওখানে ডাকলাম মাংস, তারপরে এটা হচ্ছে স্যালাড। এই যে সব সাজানো হয়ে গেছে, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, 2 রকম মাছ, তারপরে মিষ্টি, দই। স্টার্ট করো, স্টার্ট দিয়ে দাও, নিচু হও। ওয়েলকাম, আশীর্বাদ করুন হাত দিয়ে মাথায়। একদিন বড় বউ আসবে, খাবে এরকম দুজনে টেবিলে খাবে, তখন আবার কি বড় টেবিল। এই যে আমার জন্য এত কিছু আয়োজন করেছে, দেখো সকাল থেকে উঠে। আমার জন্য এটা অনেক। আর জেঠিমা একটা ছবি দেবে তো দিদি। খাওয়া স্টার্ট করছে, নে খা। আর কে বলিস জেঠিমা রান্না কেমন লাগলো? আজ জেঠিমারও খুব বেলা হয়ে গেল খেতে। এখানে আমরাও বসে আছি, এই যে মা এখানে বসে আছে, ফোনে গল্প করি। আর এই যে এখানে আমি, আর এই যে মেয়েটা। তুমিও খেয়ে নাও। জামাই এসে গেছে তো না, ও ওখানে খাচ্ছে, আমরা চলে এলাম খেতে। তো এখানে রয়েছে মাংস, ডাল, আর বেগুন ভাজা, আর রয়েছে মাছের ঝাল। তো চলো আমরাও খেয়ে নিই। মেয়েটা আবার যাচ্ছি, এই যে জেঠিমার বাড়ি। খাওয়া হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি, আর একটুখানি গল্প করব করে চলে আসবো। মাকে যেতে বললাম, মা বললো আমি শুয়ে আছি, আমি আর যাবো না। বল দিদুন, ওইদিকে ওইদিকে কোন দিকে ঠেলছি, দরজা ফরজা ভেঙে দেবে মনে হচ্ছে। চলো, ঘড়িতে এখন বাজে 6টা। এই সন্ধে ফন্ধে দিলাম, কারণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম। সবাই ঘুমাইনি, ওরা ঘুমিয়েছে, মা আর বোন ঘুমিয়েছে, আর আমি আর মেয়েটা একটু ফোন ঘাঁটছিলাম। যেহেতু দুপুরবেলা শুই না, ওই জন্যে ঘুমটা ঠিক আসছিল না, এমনি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো সন্ধে দিয়ে এই চা করছিলাম, চাটা করে এবার একটু খাই। চা খাওয়া হয়ে গেলে তারপরে মা আটাটা মাখবে, তারপর রুটি করব। রুটিটা করা হয়ে গেলে ওরা আবার 8টা সাড়ে 8টা করে চলে যাবে, কারণ বেশি রাত করবে না। আবার রাত এমনি জানো তো, রাত্রিবেলা ঠান্ডাটা বাড়ে, তো ওই জন্যে ওরা চা রুটিটা নিয়ে ওরা চলে যাবে। তো চলো তোমাদের একবার চাটা দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে সবার চা, আর এটা আমার বরের। চলো সবাই মিলে চাটা খেয়ে নিই, নাহলে আবার শীতের চা জানো তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার মা এই যে মেয়েটাকে চুল বেঁধে দিচ্ছে, আর ওই যে উনি এইমাত্র ঘুম থেকে উঠলো, একদম শরীরটা আক্লান্ত হয়ে পড়েছিল। মা আমাদেরও ছোটবেলায় এরভাবে চুল বেঁধে দিত। তাড়াতাড়ি নাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, তো মা বললো চল এবার রুটিগুলো করে নি, কারণ ওরাও তো বাড়ি যাবে না, ঠান্ডাও তো আস্তে আস্তে রাত্রিরে বাড়ে, তোমরা তো জানো। ওই জন্যে তাড়াতাড়ি করে মা বললো দে আমি আটাটা মেখে রুটিগুলো ঝপঝপ করে বেলে দিই, আর তুই সেঁকে নে। তো মা ওখানে ঘরে বসে বেলছিল, আর আমি এখানে সেঁকে নিচ্ছিলাম। দেখবে দুজনে মিলে হাতাহাতি করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর মা এখানে এলে আমি বলি যে একবারে তুমি রুটি নিয়ে চলে যাও, আর বাড়িতে গিয়ে রুটির ঝামেলা করতে হবে না। আর আমিও ওখানে গেলে ওই বাড়িতে মা একদম রুটি। এখন বাজে 7টা 10, আমার রুটি এই কমপ্লিট হয়ে গেছে, ওরা চলেও যাচ্ছে, কারণ বেশি আর রাত করবে না, বাইরে ঠান্ডা তো বাড়ছেই ক্রমশ। তো দেখো ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটারও খারাপ লাগছে, কারণ ওর মানে এতটাই সর্দি, মানে হ্যাচ্ছ হচ্ছে, কি বলবো। ওর নাকি বিকেলের পর থেকেই এরকম হয়, তাই না? ঘুম থেকে উঠলে ও মানে বিকেলে যখন ঘুম থেকে ওঠে, বা সকালেও যখন ঘুম থেকে ঘুমাতে পারি কোথায়, অফিস থাকলে। এই রবিবার আজকে শুতে গিয়ে আর সকালেও ঘুম থেকে উঠলেই নাকি ওটা হয়। এই ঠান্ডাকালটাই হয়, আর কোনো সময় হয় না। হাত খারাপ, ওর এই খারাপ আমার, ওর আর আমার মেজ বোনের। আমারও খারাপ না, মানে আমি আমার ঠিক মায়ের ধাতটা পেয়েছি, ও আর মেজ বোন আমার বাবার ধাতটা পেয়েছে। বলো মা, আমার বাবা ওরকম সকালে উঠেই প্রায় কয়েকশোটা হাঁচো করে।
14টা তো করেই, ওরকমই করে, আমার ঠাকুমাও এরকম করতো, ঠাকুমা পিসি পিসিরাও, হ্যাঁ সবাই। এই যে মা চলে যাচ্ছে রুটি নিয়ে, চলো ওরা চলে যাচ্ছে, চলো সাবধানে যেও, পৌঁছে ফোন করো, দেখে যাস বাবু। হ্যাঁ যাচ্ছি, তোরা চলে যা, তারপর যাচ্ছি। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।